কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা সয়াবিনের এমন একটা রেসিপি বানাবো যে মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তার জন্য সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা যতটা পারবো চেপে জল বার করে দেবো। দিয়ে মিক্সি বাটির মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার দিয়ে দেবো বেসন আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দেবো না, এটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা খুব মিহি করবো না, একটু দানা দানা রাখবো। দেখুন পেস্টটা করে নিচ্ছি। এবার আমি এখান থেকে নেবো, অল্প অল্প করে নেবো, নিয়ে লম্বা ল্যাংচার মতো শেপ করে নেবো। একটা আমার হয়ে গেছে, এইভাবে সবকটা বানিয়ে নেবো। দেখুন আমি একটু চেপে চ্যাপ্টা করে দিয়েছি। আপনারা আমাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। দেখুন আমি একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে অল্প তেল দিয়েছি, এটা শ্যালো ফ্রাই করবো। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারবেন এবং উল্টো পাল্টে লাল করে ভেজে তুলে নেব। দেখুন এগুলো হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। দেখুন সমস্ত কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি ছোট্ট টুকরো করে আলু লবণ হলুদ দিয়ে এটাও ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন কড়াইতে আমি সাদা তেল অল্প একটু বাটার দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা গরম মসলা। এবার দেবো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করা। দেখুন পেঁয়াজের জলটা প্রায় শুকিয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। এবার দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, আপনারা কাঁচা লঙ্কা কুচো বা বেটে ব্যবহার করতে পারবেন। এবার দেবো ধনে জিরের গুঁড়ো। একদম খুব ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও অপশনাল, আপনারা দিতেও পারবেন, নাও দিতে পারবেন। এবার দেবো ভাজা আলু। দিয়ে আমি খুব ভালো করে কষাবো, খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে বাটার ব্যবহার করেছি, আপনারা শুধু সাদা তেল ব্যবহার করতে পারবেন। সাদা তেল ঘি বাটা ব্যবহার করতে পারবেন, বা বাটার আর সাদা তেল ব্যবহার করতে পারবেন। দেখুন উপরে তেলটা ভেসে গেছে। এবার আমি কালগুলো দেবো, দিয়ে 2 মিনিট ফোটাবো। ফুটিয়ে গরম মশলা দিয়ে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব।